অপরূপ টিভি অনলাইন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগামী 30 তারিখ 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উত্তর পাহাড়তলী ওয়ার্ড, আকবরশাহ থানা, পাহাড়তলী থানা তথা চট্টগ্রাম মহানগরের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আপনারা জানেন যে এই চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, এবং এই 30 তারিখ 1981 সালে 30 তারিখ ভোরবেলায় স্বার্থান্বেষী মহল এবং বাংলাদেশ বিরোধী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রামে শাহাদাত বরণ করেন। সেই জন্য চট্টগ্রামের প্রতি ওনার অগাধ ভালোবাসা ছিলেন, এবং আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এই চট্টগ্রামকে নিজেদের জন্মভূমি মনে করেন, এবং বিএনপির পরিবারের সদস্যরা এই চট্টগ্রামকে প্রাণ দিয়ে ভালোবাসেন। সেজন্য আমরা চট্টগ্রামবাসী কৃতজ্ঞ এবং গর্বিত যে আমরা বিএনপির একজন কর্মী হিসাবে চট্টগ্রামবাসী সবসময় গর্বিত স্থানে সবসময় থাকে, এবং জিয়া পরিবার সবসময় বিএনপির প্রতি এবং এই চট্টগ্রামের প্রতি তাদের দুর্বলতা আছে। আমরা আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যকে কাছে অনুরোধ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ ধারণ করে আমাদের বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আগামী নির্বাচনে যাতে জিয়াউর রহমানের সঠিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে যাতে আমরা বিএনপি পরিবারের সদস্যরা ধানের শীর্ষে ভোট দিয়ে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, এবং জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমরা যাতে কাজ করতে পারি, সেই জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যেতে। আজকে থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামে আজকে সকাল 10টায় আমাদের চট্টগ্রাম থেকে মহানগর বিএনপি এবং ওয়ার্ড এবং থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবর রাঙ্গুনিয়ায় আজকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। বিকালে পার্টি অফিসে মিলাদ মাহফিল হয়েছে। আগামীকালকে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় আমাদের মিলাদ মাহফিল হবে, এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। পরের দিনও আমাদের দিনব্যাপী কর্মসূচি আছে, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা। এই জন্য আমাদের কর্মসূচি আগামী 3 দিন চলমান। আজকে প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন, এবং 31 তারিখ তৃতীয় দিন আমাদের কর্মসূচি হবে, এবং পরবর্তীতে বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ এই ধরনের কর্মসূচি চলমান থাকবে। কারণ এই মে মাসের শেষ 15 দিন আমরা শোক দিবস হিসাবে পালন করি, এবং আমাদের জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি থাকে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কাপড় চোপড় বিতরণ, মানুষকে সাহায্য সহযোগিতা করা, এ ধরনের কর্মসূচি আমাদের অব্যাহত আছে এবং থাকবে। এবং জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি আপনারা জানেন, খাল কাটা কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের এই 1 ফসলি জমিতে 2 ফসলি, 2 ফসলি জমিতে 3 ফসলি করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে শুরু হয়েছিল। কেন? খাল কাটা কর্মসূচির মাধ্যমে। আজকে বিদেশে যে আপনার বিদেশের এভিডেন্স এই দেশে আসে, সেটাও জিয়াউর রহমান করেছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উনি করেছিলেন, শ্রম মন্ত্রণালয় উনি করেছিলেন, আপনারা জানেন চট্টগ্রাম ইপিজেড উনি করেছিলেন, ঢাকা সাভার ইপিজেড উনি করেছিলেন, এবং বিদেশে যে লোক পাঠানো শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় উনি করেছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন। আগে বাংলাদেশ বলতে মানুষ চিনত না, এই দেশটাকে উনি পরিচিত করেছেন ওনার কর্মের মাধ্যমে। এবং আপনারা জানেন যে আজকে সৌদি আরবে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম সবাই বলে, এবং জিয়া ট্রি, যে নিম গাছ, লক্ষ লক্ষ নিম গাছ আরাফাত ময়দানে উনি লুকেছেন। আগামী কিয়ামত পর্যন্ত জিয়াউর রহমানের নাম অম্লান হয়ে মানুষের হৃদয়ে থাকবে। কারণ এই আরাফাত ময়দানের যে জিয়া ট্রি আছে, এর মাধ্যমে বাংলাদেশকে চিনবে, জিয়াউর রহমানকে চিনবে, আজীবন কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষকে চিনবে জিয়াউর রহমানের মাধ্যমে। সেজন্য আমরা জিয়াউর রহমানের কাছে কৃতজ্ঞ, এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমাদের অনুরোধ থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের পাশে থেকে দেশ ও দলের জন্য কাজ করতে হবে। এটাই আমাদের একান্ত চেষ্টা। আমরা সকল নেতাকর্মীকে আহ্বান করব জিয়াউর রহমানের সঠিক আদর্শ বাস্তবায়ন করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ থেকে যারাই বিচ্যুতি হবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যারা বাস্তবায়ন করবে তারা জনগণের সাথে থাকবে, জনগণ তাদেরকে সম্মান করবে, ভালোবাসবে, এটাই আমার বিশ্বাস।
আচ্ছা, আজকে তারেক রহমান একটা বিষয় বলেছেন যে সম্ভব যদি আমাদের সকলের, বিশেষ করে আজকে যে বর্তমান যে কেয়ারটেকার সরকার আছে, ওনার যদি সদিচ্ছা থাকে তাহলে এটা 3 থেকে 4 মাসের মধ্যে সংস্কার করে 6 মাসের মাথায় আপনার তফসিল দিলে নভেম্বর ডিসেম্বর ইলেকশন করা খুবই সম্ভব। কিন্তু আমরা দেখছি সংস্কার কার্যক্রমটা খুব স্লোলি হচ্ছে। কী কারণ হচ্ছে সেটা আমরা জানি না, কাকে সুবিধা দেওয়ার জন্য হচ্ছে আমরা জানি না, তবে সংস্কার কার্যক্রমটা খুবই স্লো হচ্ছে। একটা সংস্কার কার্যক্রম যদি গতি বৃদ্ধি করে 3 মাস থেকে 4 মাসের মধ্যে সংস্কার কার্যক্রম গোছানো সম্ভব বলে আমি মনে করি। কারণ আমরাও কিছুটা লেখাপড়ার সাথে জড়িত আছি, কিছুটা লেখাপড়া আমরা করেছি, সেই জন্য আমরা বলতে চাই সরকারের সদিচ্ছা থাকলে এটা করা সম্ভব। কিন্তু সরকারের বলতে ডক্টর ইউনূস সাহেবের সদিচ্ছা থাকলেও কিছু কিছু ব্যক্তি এই সরকারের মধ্যে আছে যারা নির্বাচনটা কালক্ষেপণ করে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সেই জন্য আজকে ডক্টর ইউনূস সাহেব এক এক সময় এক এক কথা বলতে বাধ্য হচ্ছে, কখনো ডিসেম্বরের কথা বলে, কখনো জুনের মধ্যে বলে। এটা আসলে ওনার মনের কথা নয়, ওনাকে কেউ হয়তো চাপের মাধ্যমে এই জিনিসটা করানোর চেষ্টা করতেছে। তবে আমরা অনুরোধ করব, দেশে যত সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য অবশ্যই একটা ভোটের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা ভোটের প্রয়োজন, যাতে মানুষ সদিচ্ছায় সুন্দরভাবে তাদের মনের যে ভাব ভোটের মাধ্যমে প্রকাশ করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। অপরূপ টিভি অনলাইন।